এবং আমার সদস্য দলের পৌর প্রতিনিধিরা, আপনারা আপনাদের প্রত্যেককে এই নতুন বছরে যারা তাদের প্রণাম, সতীর্থদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই বিষয়টার উপর বলবো যে রূপকবাবু যে কথাটা তুলেছেন সেটা সত্যিই আজকের দিনে অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয় আমাদের প্রত্যেকের জন্য, যারা আমরা ছোট ছোট গাড়ির মালিক, যারা আমাদের ছোট ছোট গাড়ি আছে আমাদের কলকাতা শহরে। কিন্তু এই রেগুলাইজেশনের ব্যাপারটা এই হাতি গাড়ি থেকে বড়। এই রেগুলাইজেশনের ব্যাপারটা এটা আমাদের কাছে কারোর কাছে ক্লিয়ার না যে এই রেগুলাইজেশনটা কতটা হবে, কতটা হবে না, কারা পাবে, কারা পাবে না, এটা আমাদের কাছে একটু যদি ক্লিয়ার করে বলেন। কারণ এমআইসি মিটিং এ তো বিরোধীরা যেতে পারে না, অনেক কাউন্সিলর তো যেতে পারে না, বলে তারা জানতে পারে না। এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে বলেন। আমাদের এমআইসি আছে, মিতালিকে উনি একটু আগে বলছিলেন যে সবাই ভালো থাকুন, সবার ভালো কাটুন, সবার তো ভালো কাটছে না, বাড়ি বেড়ে করছে। আগে এমআইসি দেখলাম বলতে টিভিতে যে বাড়ি তাতে পরিবার বাড়ছে, পরিবার বাড়ছে বলে বাড়ি বড় করতে হচ্ছে, মানে বাড়িতে আপনাদের ছাড় দিতে, মানে আরো জায়গা দিতে হচ্ছে, বাড়ি করার স্ট্রাকচার বাড়াতে হচ্ছে। আমার মনে হয় কোনো বাড়ির স্ট্রাকচার যদি 4 তলা থেকে 5 তলা, 5 তলা থেকে 6 তলা করতে হয়, সেটা বোধহয় পরিবারের লোক বাড়ছে তার উপর হওয়াটা বোধহয় সমীচীন নয়। তার জমির সয়ের অন্যান্য সমস্ত কিছু দেখে সেটা করা উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমি গতকাল একটা প্রশ্ন তুলেছিলাম, গত পরশুদিন আমি মেয়রকে বলতে শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছে যে পুরসভার কোন পৌর প্রতিনিধি কোন বেআইনি কাজের সঙ্গে, এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত হতে পারে। আমি অ্যাপ্রিশিয়েট করেছিলাম যে এটা খুবই মেয়র হওয়া উচিত। কিন্তু তারপরে আমার কাছে যে তথ্যটা এলো, তথ্যটা আমি গতকাল তুলে ধরেছিলাম যে 497 নম্বর সন্তোষপুর এভিনিউ 103 নম্বর বাড়ি, সম্ভবত আমি যদি ভুল না হয় মেয়র শুরুতে দেখুন 32 লক্ষ টাকাতে রেগুলারাইজেশন করা হবে। বাড়িটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তার ডেমোলিশন অর্ডার পুরসভার ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, তো সবই নয়, আমি আপনাদের কাছে জানতে চাই যে একটা ডেমোলিশন অর্ডার হওয়া বাড়ি কি করে আইন সিদ্ধ হতে পারে? আইন সিদ্ধ আর অসিদ্ধ যে আপনাদের এই পুরসভা তৃণমূল পরিচালিত পুরসভা 2010 সাল থেকে করেছে, আজকে 2025 সালে দাঁড়িয়ে 15টা বছর একটা পুরসভা আপনারা নাম করেছে। যে পুরসভা গত 5 বছর আগে যেটাকে আইন বিরোধী ভাবতো, বেআইনি ভাবতো, আজকে আপনারা রিকনস্ট্রাকশনের নাম করে বা বিভিন্ন কারণে আপনারা প্রচুর প্ল্যান দিয়ে দিচ্ছেন। আমাদের ধারণা, সাধারণ মানুষের ধারণা যে এই প্ল্যানটা শুধুমাত্র কি অর্থ উপার্জন করে কর্পোরেশনের ভাড়া ভবানী দশা থেকে মুক্ত করার জন্য। কারণ এই যে রিকনস্ট্রাকশনের নামে জায়গা আছে যেটা এতদিন আপনাদের হিসেবে আনপ্ল্যান ছিল, আজ সেটা প্ল্যান হয়ে গেছে। মানে কালো কি এটা ছিল বেআইনি, যেটা ছিল অপরাধ, আজ সেটা টাকা দিয়ে আইন। এইটা বোধহয় কলকাতা পুরসভার পক্ষে অত্যন্ত অসম্মানজনক এবং লজ্জাজনক। তাই আমি আপনার কাছে পরিষ্কারভাবে একটা জানতে চাই যে 497 নম্বর সন্তোষপুর এভিনিউ এই বাড়িটা রেগুলারাইজেশন কেমন করে হলো, কি কি তার মধ্যে বৈধতা ছিল, অবৈধতা ছিল, সেটা দিয়ে বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন তথ্য আছে।